তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার অনুষ্ঠেয় শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি আলোচনার আহ্বান উপেক্ষা করে এমন সিদ্ধান্ত জানায় ক্রেমলিন। আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি। জেলেনস্কি আগে জানিয়েছিলেন পুতিন রাজি হলে তিনিও ইস্তাম্বুলে গিয়ে সরাসরি অংশ নেবেন এবং পুতিনের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের চেষ্টা করবেন। তবে পুতিনের অনুপস্থিতিতে জেলেনস্কির উপস্থিতি এখনো অনিশ্চিত। তিনি বলেন, রাশিয়া থেকে কে আসছেন তা দেখার পর সিদ্ধান্ত নেব। এদিকে আলোচনায় অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, যদিও তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন পুতিন গেলে তিনিও আলোচনায় যোগ দিতে পারেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বর্তমানে কাতারে অবস্থান করা ট্রাম্প জানান, যুদ্ধ থামানো সম্ভব হলে তিনি বিষয়টি বিবেচনায় নেবেন। বৃহস্পতিবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। একই দিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও তুরস্কে ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন এবং পরে ইস্তাম্বুলে ইউরোপীয় নেতাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। রোববার পুতিন কোনো পূর্বশর্ত ছাড়া ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন। এর পরপরই জেলেনস্কি জানান তিনি আলোচনায় অংশ নিতে প্রস্তুত এবং পুতিনের অংশগ্রহণ প্রত্যাশা করছেন। তিনি বলেন, হত্যা চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। আমি তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। পশ্চিমা দেশগুলোর যুদ্ধবিরতির আহ্বানের পর এই আলোচনার উদ্যোগ আসে। সর্বশেষ 2022 সালের মার্চে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা ইস্তাম্বুলেই আলোচনায় বসেছিলেন। তখন থেকেই যুদ্ধ চলমান এবং রাশিয়া ধীরে ধীরে ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রণ জোরদার করেছে। এদিকে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেছেন উভয় দেশ একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। আলোচনার প্রেক্ষিতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের জন্য সম্ভাব্য চমৎকার একটি দিন। তবে দুঃখের বিষয় হলো সেই দিনটি এখন যেন ক্রমশ অনিশ্চয়তায় ডুবে যাচ্ছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।